Hope you are doing well. In our today's lesson, we are going to discuss Unit 6 of your English first paper book. So I hope you all are all set. Without further ado, let's move forward to the today's lesson. সো আজকে আমরা যেই ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট সিক্স যেটা হচ্ছে তোমাদের মূল বইয়ে। সেটার নাম হচ্ছে গোয়িং অন এ ট্রিপ। ট্রিপ মানে হচ্ছে কোথাও ভ্রমণে যাওয়া। তাহলে ভ্রমণে যাওয়ার যে গল্পটা আছে সেটা আমরা একটু শুরু করে চলো। প্রথমে আমরা দেখে নেব লেসন 1, যেটার নাম হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট শব্দের অর্থ তো আমরা সবাই জানি বিমানবন্দর। তাহলে বিমানবন্দরের মধ্যে প্রথমে তারা গিয়েছে, কারা গিয়েছে, কোথায় গিয়েছে, কেন গিয়েছে, সেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। তার আগে দুইটা শব্দ এখানের মধ্যে দিয়ে দিয়েছে, তো আমরা চলো শব্দগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে একটা শব্দ দেখতে পাচ্ছি লাউঞ্জ। লাউঞ্জ মানে হচ্ছে বিশ্রামাগার। যেখানের মধ্যে সাধারণত যাত্রীরা বিশ্রাম করে বা বসে থাকে। ওকে, তাহলে লাউঞ্জ মানে আমরা বলতে পারি হচ্ছে কি বিশ্রামাগার। তারপরে হচ্ছে ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। যেটাতে হচ্ছে কি ওই বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট, তারপর হচ্ছে ভিসা, এগুলো চেকিং করা হয়, সেটাকে বলা হয় ইমিগ্রেশন। ওকে, আশা করি তোমরা এটার সাথে পরিচিত আছো। তো প্যাসেজের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার প্যারেন্টসের সাথে লন্ডনে বসবাস করে। প্যারেন্টস যে শব্দটা আছে এটা একটা কমন নাউন বলা হয় যে শব্দ দ্বারা উভয় লিঙ্গকে বোঝায়। তাহলে প্যারেন্টস মানে মমও আছে, ড্যাডও আছে, মাও আছে, বাবাও আছে, তাই এটা প্যারেন্টস। এটা লিখতে হবে প্যারেন্টস প্লুরাল, দুজনকে যেহেতু বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে একটা কমন নাউন, সেটা মাথায় রাখবা। তাহলে যারা লিভস উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে বসবাস করে ইন লন্ডন, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তাহলে যারার আন্টি এবং আঙ্কেলের বাসায় তারা হচ্ছে কি বেড়াতে এসেছে, ভিজিট করতে এসেছে, তাদেরকে দেখতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। কাজিন অর্থ হচ্ছে চাচাতো, মামাতো, ফুফাতো, ভাই, ব্রাদার, সবাইকে একসাথে কাজিন বলে। ওকে, এখন দেখো এখানে একটা শব্দ ব্যবহার হচ্ছে ক্লোজ মানে আমরা জানি হচ্ছে কাছের। এখানে ক্লোজ টু মানে হবে যে ঘনিষ্ঠ, মানে একজন আরেকজনের ঘনিষ্ঠ হইলে এটার এখানে আমরা ইংলিশে কি হিসাবে ব্যবহার করতে পারি, আমরা বলতে পারি হচ্ছে কি ক্লোজ হিসাবে, ঘনিষ্ঠ। Both the families have visited many interesting places together in Bangladesh. বাংলাদেশের মধ্যে এই দুইটা পরিবার খুব সুন্দর সুন্দর জায়গা অলরেডি ঘুরে ফেলেছে, তারা ঘুরে দেখেছে, জারার পরিবার এবং মিতার পরিবার। ওকে, ইট ওয়াজ গ্রেট ফান। তাহলে গ্রেট মানে হচ্ছে অনেক, এমনি গ্রেটের অর্থ হচ্ছে মহান, তবে এখানে গ্রেটের অর্থ হবে যে কি অনেক, তারা অনেক মজা করেছে। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ। তারা বাংলাদেশের বাইরেও কিছু জায়গায় ঘুরতে যাবে। এখানে একটা শব্দ দেখো টু, এই টু মানে হচ্ছে ও, বাংলাদেশের বাইরেও একটা জায়গা তারা দেখতে যাবে। আর একটা টু তোমরা দেখবে, একটা টু হচ্ছে এমন TWO2, এটা টু মানে হচ্ছে দুই, সংখ্যা দুই। আরেকটা হচ্ছে টু, এটা একটা প্রিপোজিশন, অর্থ থেকে বা দিকে। ওকে, দিকে। তাহলে এই যে টু আবার এ টু এর মধ্যে পার্থক্য আছে। এ টু মানে হচ্ছে ও, তারা বাংলাদেশের বাইরে কিছু প্লেস ঘুরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা থাইল্যান্ডে যাবে, একটা দেশের নাম। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। তাহলে মিতা যারা বাংলাদেশের মধ্যে আছে, যারা বেড়াতে এসেছে মিতাদের বাড়িতে, ওই মিতার বাবা মা প্যারেন্টস ওয়ার টু বিজি, তারা ছিল অনেক বেশি বিজি। ওকে, তাহলে এই টু, এখানে টু মানে হচ্ছে কিন্তু হচ্ছে অনেক বেশি বোঝাচ্ছে। এক টু অর্থ হচ্ছে ও, আবার এখানে টু অর্থ বোঝাচ্ছে বেশি। টু বিজি, অনেক বেশি ব্যস্ত তারা ছিল, দেয়ার ওয়ার্ক, তাদের কাজকর্ম নিয়ে। সো দে কুড নট গো, তাই তারা যেতে পারে নাই। ওকে, হাউএভার, যাই হোক, হাউএভার শব্দের অর্থ হচ্ছে যাই হোক, আগে যা বলেছে যাই হোক। মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, কিন্তু মিতা তাদের সাথে যাচ্ছে, যারাদের সাথে তার বাবা মা, মিতার বাবা মা যেতে না পারলেও মিতা যাচ্ছে। ওকে, মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে, তারা ওখানে গিয়েছে সেটা বলছে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা হচ্ছে ওই যে যাত্রীরা যেখানে বসে বিশ্রাম করে বা যাত্রী ছাউনি, সেখানের মধ্যে তারা একটু বসেছে, ওয়েটিং করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে খুবই একটা বিষয় নিয়ে আনন্দিত হওয়া, উত্তেজিত হয়ে যাওয়া। ওকে, কোনো একটা জিনিস নিয়ে বেশি আনন্দিত বা উত্তেজিত হওয়া। ওকে, তো আমরা এখানে বলতে পারি উত্তেজিত বা হচ্ছে খুবই আগ্রহী আর কি। বলতেছে এক্সাইটেড
মিতা অনেক বেশি এক্সাইটেড ছিল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন। তাহলে প্লেনের মধ্যে ভ্রমণ করছে, এটাই তার ফার্স্ট ভ্রমণ। আমরা যদি প্লেনে প্রথম চড়ি, ট্রেনে প্রথম চড়ি, তাহলে এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের বিষয় হয়। তোমরা যারা যারা প্রথম ভ্রমণ করেছো তারা একটু মনে করলে ট্রেনের বা কোনো একটা নতুন জার্নির, তাহলে দেখবে অনেক আনন্দের বিষয়। আচ্ছা, তো এখানে বলছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, প্লেনে যাওয়ার এটা তার প্রথম একটা কি সফর, প্লেনের প্রথম ভ্রমণ, এর আগে কখনো প্লেনে সে চড়ে নাই। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমান দিয়ে যাবে। এখন বাংলাদেশ বিমান কি, বিমানের অনেকগুলো কি আছে, কোম্পানি আছে, বোয়িং আছে, ওকে, ইউএস বাংলা আছে, তারপর হচ্ছে দেখবা যে ইন্ডিগো আছে, তারপর হচ্ছে দুবাইয়েরও কিছু আছে, তারপর হচ্ছে কাতার এয়ারওয়েজ আছে। এইভাবে করে বিমান বাংলাদেশ এটা একটা কোম্পানির নাম মূলত, এই কোম্পানির বিমানে করে তারা যাবে সেটাই বলছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে যে তারা যাচ্ছে সেখানে সে আশা করছে তারা সুন্দর একটা সময় কাটাবে, তার এক্সপেকটেশন, তার আশা হচ্ছে হ্যাভ এ গ্রেট টাইম, খুব সুন্দর একটা সময় তারা কাটাবে। হ্যাভ এ গ্রেট টাইম মানে হচ্ছে সুন্দর একটা সময়, ওকে। অ্যাজ দে ওয়েট, তারা যখন অপেক্ষা করছিল, the two cousins start planning what they would do once they reach Bangkok. দেখো এখানে একটা শব্দ ব্যাংকক, ব্যাংকক এটা কি, থাইল্যান্ডের রাজধানী, ওকে, ক্যাপিটাল অফ থাইল্যান্ড। ব্যাংকক হচ্ছে মূলত ক্যাপিটাল অফ থাইল্যান্ড, ওকে। তাহলে এই যে থাইল্যান্ডের ক্যাপিটালের মধ্যে তারা কি কি করবে না করবে সেটা নিয়ে তারা পরিকল্পনা করছে, দুই কাজিন বা দুই চাচাতো মামাতো বোন। আচ্ছা, মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দ্যাম টু ফিল ইন বিফোর গোয়িং, ওকে, বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। তাহলে ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে, অভিবাসনে যাওয়ার পূর্বে, ইমিগ্রেশন মানে হচ্ছে যেখানের মধ্যে ভিসা পাসপোর্ট এগুলো চেক করবে অফিসাররা সব ঠিক আছে কিনা, এই কাগজপত্র না থাকলে তো বিদেশে যাওয়া যাবে না, ওকে। তো ওখানে যাওয়ার আগে কিছু ফর্ম পূরণ করতে হয়, ফর্ম মানে হচ্ছে যেখানে নাম ঠিকানা এগুলো দিয়ে একটা কাগজ পূরণ করতে হয়, ওরকম একটা ডকুমেন্টস বা হচ্ছে কাগজ পূরণ করার জন্য তার চাচা মিতার আঙ্কেল এনেছে, ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, ওকে, এনেছে ফর্মস ফর অল অফ দেম, তাদের সবার জন্য, টু ফিল, যাতে ওটা তারা পূর্ণ করে, নিজের নাম ঠিকানা দিয়ে যাতে সবাই পূর্ণ করে। থ্রো, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে বা কোনো একটা জিনিসের ভেতর দিয়ে যাওয়া, ওকে। তাহলে হচ্ছে এখানে হবে থ্রো তো মধ্য দিয়ে। তারা ইমিগ্রেশনের প্রসেস বা ইমিগ্রেশনের মধ্যে দিয়ে যাওয়ার পূর্বে যাতে এটা তারা পূর্ণ করে, ওকে। হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেইস, তিনি মিতাকে একটা দিলেন ফর্ম এবং বললেন ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ ইন দ্য ফর্ম, তোমার সম্পর্কে কিছু তথ্য তোমাকে এই ফর্মে দিতে হবে। দি ইমিগ্রেশন অফিসার, অভিবাসনের যে অফিসার থাকবেন, ইমিগ্রেশনের যে অফিসার থাকবেন, উইল চেক, তিনি চেক করবেন, তিনি দেখবেন ইয়োর পাসপোর্ট অ্যান্ড স্টাম্প ইট, ওকে, তোমার পাসপোর্ট তিনি চেক করবেন অ্যান্ড স্টাম্প ইট, এবং এটার মধ্যে একটা স্টাম্প করবেন, স্টাম্প মানে সিল মোহর দেওয়া, সব কিছু ঠিক আছে, ওকে, এরকম একটা সিল দিবে যদি সব ঠিক থাকে ইমিগ্রেশন অফিসার, ওকে, এটা বললেন তার চাচা। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, যদি সব কিছু ঠিক থাকে তারপরে তুমি ট্রাভেল করার জন্য, ভ্রমণ করার জন্য রেডি থাকবে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম, তারা সবাই শুরু করলো ওই ফর্মটা ফিল আপ করা, ওকে, পূর্ণ করা শুরু করে দিল। এখন দেখো আমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো একটু আমরা পড়ি। প্রথমে বলছে হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন বেশি এক্সাইটেড বা আনন্দিত, কারণ এটা ছিল ইট ওয়াজ মিতাস ফার্স্ট ভিজিটিং ভায়া আ প্লেন, প্লেনের মধ্য দিয়ে বা প্লেনের মাধ্যমে ভ্রমণ, এটা ছিল তার প্রথম। হোয়াই আরন্ট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার, মিতার বাবা মা, মিতার প্যারেন্টস কেন তার সাথে যাচ্ছে না, কারণ দে ওয়ার টু বিজি, তারা ছিল হচ্ছে কি খুব বেশি ব্যস্ত, দে ওয়ার টু বিজি। তারপরে দেখো বলছে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট এয়ারপোর্ট, এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন অফিসার এটার কাজ কি, এটা কি করে, উনি কি করেন, বলতেছে তাহলে এটা আমরা বলতে পারি আ ইমিগ্রেশন অফিসার জেনারেলি চেকস আউট দ্য ফর্মস, ওকে, তিনি হচ্ছে চেক আউট করেন মানে চেক করেন ফর্মসগুলা, অ্যান্ড ডু দ্য ইমিগ্রেশন প্রসেস, এবং তিনি ইমিগ্রেশন করে থাকেন, অভিবাসনের যে প্রক্রিয়াটা সেটা তিনি পরিচালনা করে থাকেন, ওকে। সো আশা করি তোমরা ইউনিট 6-এর লেসন 1টা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ক্লাসে লেসন 2 নিয়ে আবার হাজির হব, ওকে। দি ক্লাস ইজ এন্ডিং হিয়ার।
থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবে।